হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে যাচ্ছি RS লাইভ পিজা খেতে। তো এইটা হচ্ছে বগুড়া জলসিতলার জজ কোর্টের সামনে ছোট্ট একটি দোকান, যেখানে আপনারা 4 ধরনের পিজা পেয়ে থাকবেন এবং সেখানে আপনাদের লাইভ পিজা যেহেতু আপনাদের সামনে সরাসরি এটা বানানো দেখানো হবে। তো এখানে 6 ধরনের পিজা পাওয়া যায়, 6 ইঞ্চি পিজা পাওয়া যায় এবং 10 ইঞ্চি পিজা পাওয়া যায় এবং 12 ইঞ্চি পিজা পাওয়া যায়। এবং এখানে আমরা এসে রেগুলার পিজাটি অর্ডার করেছিলাম। তো তিনি আমাদের সামনে অর্ডারটি মেক করছিলেন আর কি, পিজাগুলোর জন্য চিজ কাটছিলেন। তো চিজগুলো কাটা হয়ে গেলে তিনি তার উপর সস লাগিয়ে চিজগুলো ঢালছিলেন। অ্যান্ড আমি তো ভিডিও করতেছিলাম অ্যান্ড দেখে হাইজেনিকই মনে হয়েছিল, বাট আর একটু ইয়া করলে মনে হয় ভালো হতো আর কি, হাইজেনিক মেনটেন করলে। তো তিনি তারপর একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছিলেন। প্রথমে দিয়ে দিয়েছিলেন ক্যাপসিকাম অ্যান্ড আরও কিছু দিচ্ছিলেন, বাট আমি জানি না সেগুলো কি। তো তারপর তিনি যেটা অ্যাড করেছিলেন সেটা হচ্ছে মাংস, সেখানে তিনি মিট, রেগুলার পিজা যেহেতু সেখানে তিনি মিট দিয়েছিলেন অ্যান্ড ভালোই দিয়ে গেছিলেন বলতে গেলে। সেখানে তিনি চিজটা অনেক বেশি ইউজ করেছিলেন এবং তিনি এখানে যদি আর একটু হাইজিন মেনটেন করতো, আর কি তিনি যদি হাতে গ্লাভস পরতেন তাহলে কিন্তু এটাতে আরো একটু সেফ হতো। তো অবশেষে আমাদের পিজাটা রেডি হয়ে গেছে এবং তিনি তার চুলাটা ঠিক করছিলেন। অ্যান্ড সেখানে কিন্তু সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত পিজা পাওয়া যায়। সেখানে স্পেশাল পিজা, বারবিকিউ পিজা, রেগুলার পিজা এবং শুধু একটা নর্মাল পিজা ছিল, যার দাম সর্বনিম্ন 150 থেকে 250 টাকার মধ্যে ছিল। যা পিজা অনুযায়ী ভালোই ছিল। তাদের পিজাটা ছিল 9 ইঞ্চি, ভালোই বড়, প্রাইস অনুযায়ী ভালোই ছিল। অ্যান্ড তিনি সেখানে লাইভ পিজা যেহেতু সরাসরি আমাদের সামনে সবকিছু করছিলেন, অ্যান্ড পিজা অ্যান্ড বার্গার পিজা আমরা খেয়েছি, চলে আর কি। তো আচ্ছা, দেখা যাক কি হয়। তো তারপর তিনি সেটা বারবার নাড়াচাড়া করছিলেন, দেখছিলেন যে পিজাটা হয়েছিল কিনা। বিকাল 3:30 থেকে রাত 11টা থেকে এখানে আছে এবং সরকারি মহিলা কলেজ আছে, বার্গার আছে, পিৎজা আছে, তারপরে চিকুর আছে। আপনাদের এখানে কয় ধরনের পিঠা পাওয়া যায় আর কি? এখানে 4 ধরনের পিৎজা আছে। 4 ধরনের, একটা হচ্ছে 6 ইঞ্চি, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে বারবিকিউ, আর একটা হচ্ছে একটা স্পেশাল। এবং মুজিবনগর সরকারি কলেজে ওখানে আছে বার্গার, তারপরে চিকুর। আচ্ছা, একটা পিৎজা হতে কত সময় লাগে বের হতে? সময় ভিতরে 5 থেকে 6 মিনিট, আর বানাতে একটু সময়। পিজাটা তিনি আবারও বারবার দেখতেছিলেন যে সেটা হয়েছে কিনা, অ্যান্ড অনেকক্ষণ পরপর তিনি এটা করতেছিলেন। এটা কিন্তু ঘোড়ার মোড় থেকে অল্প একটু আগায় আসলে আপনারা এটা পেয়ে যাবেন, একদম পিস অ্যান্ড বার্গের সামনে। অ্যান্ড এইটা কিন্তু জজ কোর্টের প্রথম দরজার বামে অবস্থা। তো অবশেষে আমাদের পিজাটা হয়ে এসেছিল অ্যান্ড সেইটা দেখতে খুব ভালোই হয়েছিল আর কি। এইবার সময় পিজাটি স্লাইস করা। তো তিনি কেটে নিচ্ছিলেন অ্যান্ড তারপর আমাদেরকেই দিবে। হ্যাঁ, তিনি এখন কি যেন একটা দিচ্ছিলেন, আমি ঠিক জানি না এটা কি, বাট খেতে ভালোই ছিল। অ্যান্ড অবশেষে পিজাটি আমাদের কাছে চলে আসলো অ্যান্ড আমি আপুকে বললাম পিজাটি কেমন হয়েছিল। সে খেয়ে বলল চলে, ভালোই ছিল। সে বলল তার মজাই লেগেছে। তো এইবার ট্রাই করার পালা আমার। তো লেটস গো। ওকে, আমি একটু খেয়ে দেখবো কেমন। হ্যাঁ, ক্যাপসিকাম, মিট ভালোই ছিল, ভালোই দিয়েছিল প্রাইস অনুযায়ী।
যেহেতু আমরা রেগুলার পিৎজাটা অর্ডার করেছিলাম, তো আমি খেয়েছিলাম। বাইট দেওয়ার পর দেখলাম অনেক ভালো, মানে প্রাইস অনুযায়ী চলে আর কি। যদি আমি রেটিংয়ের কথা বলি তাহলে 10-এর মধ্যে আমি 7 দিব। হ্যাঁ, 7। সঙ্গে একটু মাশরুমও দিয়েছিল। ও শেট, ভিডিওর মধ্যে তোর মাথাটা ঘুরে গেছে, বাট ইটস ওকে। তো এটা আমার লাস্ট স্লাইড। যাই হোক, ছিল মোটামুটি ভালো দাম অনুযায়ী। আর যাই হোক, তোমরা কিন্তু চ্যানেলটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, কজ এরপর আরও অনেক ভালো ভালো ব্লগ পাবে তোমরা, আশা করি।